ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত 4 মে 2026 নির্বাচনের ফলাফল আমরা জানতে পেরেছি। 9 মে 2026 ব্রিগেডে আমাদের চিফ মিনিস্টারের শপথ গ্রহণ হয়েছে। 11 মে 2026 আমরা বিধানসভা কক্ষে শপথ নিয়েছি। এই যে আনন্দ, এই যে আনন্দের কান্না, সেদিন উপলব্ধি করতে পারলাম। তার সাথে সাথে আজকের জনগণ জনার্দন এবং বিজেপির কর্মী ভাইরা, মায়েরা, বোনেরা, ছোট ছোট কচি কাছারা এবং বুদ্ধিজীবীরা, সাধু সন্তরা দুয়ার তুলে ভরসা রাখার জন্য যে ধন্যবাদ মঞ্চ উপবিষ্ট সমস্ত গুরুজন ব্যক্তিরা, আমার কার্যকর্তা বন্ধুরা, সামনে আমার মায়েরা, বোনেরা, প্রবীণ কার্যকর্তারা এবং বয়স্ক মায়েরা, বাবারা, সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আমার চোখে জল আসে, কাঁদতে হয়তো পারছি না। যে মরুভূমির উপর দিয়ে আমরা হেঁটেছিলাম, সেই মরুভূমির জয় যে আপনাদের হাতে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা করেছেন, তত জানি না আপনাদের এই ভালোবাসা, জানি না আপনাদের এই শ্রদ্ধা, দুবার তুলে দিয়ে আশীর্বাদ করলেন। আমি বিধানসভায় কক্ষে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে শপথ গ্রহণ করেছিলাম, সৎ এবং নিষ্ঠার আপনাদের আগামী দিনের যে কার্যক্রমগুলো হবে, আমার উপরে ভরসা রাখুন, সরকারের উপরে ভরসা রাখুন। আপনাদের এই আশীর্বাদ বিফলে যাবে না। এটুকুন কথা দিতে পারি। আমাদের বর্তমান চিফ মিনিস্টার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিনেই যে ছক্কা হাঁটিছেন, আপনারা আমরা ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি তার সংকল্প পত্রগুলো আপনাদের বাড়িতে বাড়িতে দিয়েছিলাম, আমাদের কঠিন পরিশ্রম করে কার্যকর্তা বন্ধুরা যতগুলো পয়েন্ট আমাদের কাছে উল্লেখ করে দিয়েছি, আশা রাখছি আমাদের চিফ মিনিস্টার, আপনাদের চিফ মিনিস্টার সেই সংকল্প সম্পূর্ণভাবে এবং সাফল্যমণ্ডিত করে আপনাদের সহায়তায় হাত বাড়িয়ে দিলে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এটা আমার আশা, এটা আমাদের ভরসা। মায়েদের, বোনেদের উদ্দেশ্যে যে আমরা অন্নপূর্ণা যোজনা দেব বলেছিলাম, ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে কাজটা করতে আবার বলে দিয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠক আমাদের হয়ে গেছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট যেগুলো আছে, তাদের সঙ্গে আমরা ইতিমধ্যে অনেকগুলো ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছি। বিশেষ করে আমাদের যে ইরিগেশন দপ্তর, আমাদের নদীমাতৃক দেশ,
নদী বেষ্টিত দ্বীপ, যেখানে এই মরশুমে, বর্ষার মরশুমে আমরা বন্যায় প্লাবিত হই। সেই জায়গায় দাঁড়িয়ে ইরিগেশন দপ্তর কথা দিয়েছেন যে কাজগুলো তাদের পেন্ডিং আছে ইতিমধ্যে সমাপ্তি করবেন, আর যেগুলো এমার্জেন্সি বেসিসে আমি অলরেডি নামখানা, নারায়ণপুর, উদাখালী, ঈশ্বরীপুর, দুর্গানগর আশপাশে যেগুলো বন্যা কবলিত নদী বাঁধগুলো হয়, ভেঙে যায়, আমাকে আশ্বস্ত করেছেন ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ওনার ডিপার্টমেন্টের লোক পাঠিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন, যাতে বন্যা আসার আগে প্রিপারেশনে ওনারা থাকতে পারেন। এছাড়া যে সুইচ গেটগুলো যেন জল নিকাশি ঠিক মতো হতে পারে না, সে কাজও আমরা শুরু করেছি ইরিগেশনের মাধ্যমে। পিএইচির মাধ্যমে যে মায়েরা বোনেরা, যে দাদারা বলতো জল আছে তো নল আছে, তো নল নেই, বা পাইপ আছে তো জল নেই, ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে একথা আমরা শুনেছিলাম, কথা দিয়েছিলাম আমরা যদি ক্ষমতা আসি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা পিএইচির মাধ্যমে আপনাদের বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেব। তাই আমাদের কথা রাখতে গিয়ে আমাদের চিফ মিনিস্টার যা যা আমাদের নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে আমরা সেই কাজটা পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে বসে যেখানে যেখানে বাকি আছে জল পৌঁছায়নি এখন, পাইপ পাতা সেগুলো সমাপ্তি করার জন্য আমরা 1 মাস টাইম দিয়েছি এবং প্রত্যেক মাসে আমরা আপনাদের স্বার্থে আমরা প্রত্যেক মাসে ভেরিফিকেশনের জন্য কাজ করবো বলেছি, কোথায় কি কাজ, কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে সেগুলো ওনারা কথা দিয়েছেন। এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। মায়েরা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার পেতেন, সেই জায়গায় আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন 3000 টাকা করে। তার সাথে যে মায়েরা এখন যুক্ত নেই, বোনেরা যুক্ত নেই, তাদের যুক্ত করার জন্য আমরা অনলাইন ফর্ম ফিল আপ করাচ্ছি। ইতিমধ্যে প্রশাসনিক বিভাগ থেকে এসডিও সাহেবকে বলে দিয়েছি সেগুলো করা হবে। এছাড়া যেসব কাজকর্মগুলো আমরা মায়েদের উদ্দেশ্যে বলেছিলাম যে বাসে উঠলে বাস ভাড়া ফ্রি মুকুব করে দেওয়া হবে, সে প্রসেসে কাজ চলছে। এবং 7ম পে কমিশন চালু করবো বলেছিলাম আমরা, তার জন্য আমাদের চিফ মিনিস্টার খুব দ্রুততার সহিত এই কাজটা শুরু করছেন এবং বকেয়া দেওয়া করার জন্য কাজ শুরু করে দিয়েছে। এবং যে ভাইদের আমাদের বেকার আছেন তাদের জন্য 3000 টাকা সহায়তা করবো বলেছিলাম, সে কাজটাও তাদের চলছে। আগামী মাসে হয়তো আপনাদের সেগুলো বাড়িতে বাড়িতে প্রশাসনিক বিভাগের মাধ্যমে সেগুলো আসবে। তাই আপনাদের যে গুরু দায়িত্ব আমাদের উপরে কাঁধে চাপিয়ে দিয়েছেন, আপনার যে দায়িত্ব আমাদের তোলার পথে ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ফোন করে জানাবেন। কোনো সোশ্যাল মিডিয়ায় লিখবেন না, সোশ্যাল মিডিয়ায় লিখলে কাজ সমাধান হয় না। আমি নতুন এমএলএ সাহেব আমাদের কাছে জনপ্রতিনিধি হিসেবে এসেছি, তাই করজোরে অনুরোধ করবো, আমার চলার পর ভুল হতে পারে। ইতিমধ্যেই আমাদের চিফ মিনিস্টার জানিয়ে দিয়েছেন, আমি দেখেছি যে 34 বছরের বামপন, 15 বছরের তৃণমূল মহকুমা শাসক বিভাগ হওয়া সত্ত্বেও কাকদ্বীপ বিধানসভা কাকদ্বীপ বাজারে এখনো পর্যন্ত পৌরসভা গড়ে ওঠেনি। আপনাদের আমি কথা দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আমরা 1 বছরের মধ্যে সেটা প্রসেস শুরু করব। ইতিমধ্যে আমাদের চিফ মিনিস্টার 10টা পৌরসভা গড়ে তুলেছে, 10টা পৌরসভা নতুন ভাবে হবে, তার মধ্যে কাকদ্বীপ একটা, এইটুকু বলবো। তার জন্য আমাদের যে কাজকর্ম আছে, ব্যবসায়ী বন্ধুরা আছে, এই কাজ করতে গেলে তাদের অনেক ট্যাক্স স্বীকার করতে হবে।
অনেক দোকানকে সরাতে হবে। এখানে আমি দেখব মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসগুলো অগোছালো আছে, সুন্দর করে একটা মডার্ন মার্কেট তৈরি করা যায় কিনা। পৌরসভা করতে গেলে যেসব জায়গা দরকার, ট্রেনের সরকারকে ফুটপাথ চাওড়া সরকারি নিয়ম অনুযায়ী রাস্তার মাপ মেজারমেন্ট দরকার, সেগুলো রাখতে গিয়ে যদি কোনো দোকান ভাঙা পড়ে, সেই দোকান বন্ধের ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করবো। আপনাদের সহযোগিতা হাত বাড়াতে হবে। ডেভেলপমেন্ট করতে চাইলে, আমি চাইলে শুধু হবে না, আপনার ব্যবসা বন্ধুরা যারা এখানে ব্যবসা করেন, কাকদ্বীপ বাজার এবং যে অধিবেশনে বসবাস করেন, প্রত্যেকের কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন থাকলে কিন্তু আমি আপনাদের ডেভেলপমেন্টের কাজগুলো আগে নিয়ে দিতে পারি। তাই কলেজে অনুরোধ করে যাব, আমার কাজের প্রতি আমরা বাধা দেবেন না, সহযোগিতার হাত বাড়িয়ে। আমাদের একটা কথা বলবো, 4ই মে রেজাল্ট বেরোনোর সাথে সাথে চতুর্দিকে একটা 12টার পরে নতুন বিজেপি জন্মেছে। তাই যে পরিবর্তন, পশ্চিমবঙ্গের যে পরিবর্তন, হিংসার পরিবর্তন, হিংসার জন্য পরিবর্তন, পশ্চিমবঙ্গে যে পরিবর্তন, মহিলাদের উপর অত্যাচারের জন্য পরিবর্তন, এই পরিবর্তন যে জয় এনে দিয়েছে, সেটা আমার জয় নয়, আপনাদের জয়। আপনার প্রত্যেকটাকে এনে প্রত্যেকে বিদায়। এইটা ভেবে যদি আমরা কাজ করতে পারি, তার নিজের নিজের দায়িত্বটা যদি পূরণ করতে পারি, তাহলে কিন্তু কারোর ঘরে তালা পড়বে না, কারোর দোকানে আঘাত দেব না, কোনো টোটো বন্ধ হবে না, কোনো বাস বন্ধ হবে না, কোনো ইউনিয়ন বন্ধ হবে না। যে যার আপন গতিতে চলছিল চলবে। ভারতীয় জনতা পার্টির কোনো ইউনিয়ন নেই। তাই আপনাদের বলবো, কোন পার্টি ইউনিয়নের ভয় দেখালে আমাকে জানাবেন না। আপনারা আপনাদের মতো চালাবেন, আপনাদের মতো ব্যবসা করবেন, আপনাদের মতো চলবেন। কোনো কেউ বন্ধু, সে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মী বন্ধু হোক বা তৃণমূলের কোনো বন্ধু হোক, যেই হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে যদি অন্যায় করে থাকে কিছু, তাই জন্য পুলিশের কাছে, প্রশাসনের কাছে পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে কেউ বা কারা যারা এই ধরনের কাজ করে থাকেন বা করছেন, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, ভারতীয় জনতা পার্টির তকমা দেবেন না। যদি ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনো কেউ আপনার বাড়িটা বন্ধ করে দেয়, দোকানটা বন্ধ করে দেয়, আমি তার পানিশমেন্ট দিতে বলবো প্রশাসনকে মতো। আমি আটকাবো না। প্রশাসন এতদিন চলতো শাসকের আইন, আমরা মুক্ত হস্তে আপনাদের বলতে চাইছি যে আপনাদের আইনের শাসন চাই, আইনের শাসন আমাদের চলবে। সে আমার কর্মী হতে পারে, তৃণমূলের বন্ধুরা হতে পারে, যে করবে। প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে চাই, বলতে চাই যে অন্যায় যারা করবে তাদের মধ্যে তাদের ওরা ব্যবস্থা, কঠিন ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, আমাদের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পরিষ্কার গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, সবুজ সংকেত দিলাম, আমরা কোনো বাধা দেব না। কেন বারবার আমরা বলছি শান্ত পরিবেশ তৈরি করবো। যেটা ভোটের প্রার্থনা দাঁড়িয়ে, ভোটের প্রার্থনা আগে, এই একটু আগে দেখলেন আমাদের এক রামমোহনের ভাই 2021 সালে হেরে যাওয়ার ফলে ভারতীয় জনতা পার্টি হেরে গেলেন। শুধু কাকদ্বীপ বিধানসভা নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে যে অরাজকতা সৃষ্টি করেছিল, শুধু মান নয়, ভাঙচুর নয়, মায়েদের বোনেদের ইজ্জত পর্যন্ত নিজের পিছপা হয়নি। এরা এত অসভ্য ছিল। আর ভারতীয় জনতা পার্টি অন্য দল থেকে যে একটু আলাদা, তার প্রমাণের জন্য 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর থেকে আজকে কাকদ্বীপ বাজারে কিছু হয়েছে বন্ধু? বলতে পারবেন আপনারা? হয়েছে? হয়েছে? যে করতে গিয়েছিল তালা বন্ধ করে, আমি দীপক বাজার নির্দেশ দিয়েছিলাম 2 ব্যক্তিকে, তারা কিন্তু 80টা তালা খুলে দিয়েছে, মাইকিং প্রচার করেছে।
আর সেম কথা মন্টুরাম পাখিরা 2021 সালে যখন আমি বারবার ওনাকে ফোনটা করেছিলাম, কাকু, উনি আমার সম্পর্কে কাকু, ওনাকে ফোন করেছিলাম, সেদিনকার কথা আমার মনে পড়ে যে ছেলেরা মাটা কাঁদছে রাতের অন্ধকারে, যে মায়ের ইজ্জতটা নিচ্ছে রাতের অন্ধকারে, এই তৃণমূল ভাইরা, এই তৃণমূল বন্ধুরা মন্টুরামকে বলা সত্ত্বেও, বাদল মাইতিকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তাই বন্ধু আমি এসপির কাছে গিয়েছিলাম, একটা চিঠি দিয়েছিলাম সর্বদলীয় বৈঠক ডাকা হোক, তিনিও ডাকেননি মন্টুরাম পাখিরার অঙ্কুরি হেলনের জন্য। আজকে মন্টুরাম পাখিরা কোথায়? আমি মন্টু বাবুকে বলবো, সাহেব আপনি আপনার বাসায় থাকুন, আমার কোনো বন্ধু কোনো কর্মী যে আপনার উপরে চড়াও হবে না, আপনি নিঃসন্দেহে। এছাড়া শুধু মন্টু বাবু নয়, তৃণমূল সমস্ত কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি বেয়াদবি করো তখন কিন্তু আইনের হাতে চলে যাবে। তো বেয়াদবি না করে ছদ্মবেশী তৃণমূল বিজেপি না সেজে গেরুয়া আবির নামেকে আপনি আপনার জায়গায় থাকুন, ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভারতীয় জনতা পার্টি কর্মীর জায়গায় থাকুক, এটাই মানুষের আশা রাখবো, এটাই আমাদের কাম্য। কারণ ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব একটা আদর্শ আছে, সেই ভারতীয় জনতা পার্টি নীতি আছে। ভারতীয় জনতা পার্টি বিহারে দেখেছিলেন, জেতার পরে একটা রক্ত ঝরেনি, সেম পশ্চিমবঙ্গে প্রমাণ করে দিলাম আমরা, ভারতীয় জনতা পার্টি একটা মায়ের কোল খালি হয়নি। হয়েছে হয়েছে বলতে পারবে? আর এই তৃণমূল ভাই মন্টু বাবু আমার সমরেশ ভাইকে তুলে নিলেন 15 দিনের মতো। তফাৎ এটাই, তফাৎ এটাই, আমাদের কর্মীরা আমরা লড়াই করেছি, মার খেয়েছি, কেস খেয়েছি। আমি মিথ্যা কেসে, চাল চুরি কেসে এখনো জামিন পাইনি, আছে, রেখে নিয়েছিলাম না। আমার মতো ব্যক্তিকে যখন প্রধানমন্ত্রী কোভিড-19 চলছিল, আমি তখন জেলা সভাপতি ছিলাম 2019 সালে। এই অপদার্থ মন্টু বাবু পুলিশকে দিয়ে রাতের অন্ধকারে আমার ক্লাব ঘরে সিজ করে দিলেন। গরিবের স্বার্থে 5 কেজি চাল আর 5 কেজি 1 কেজি ডাল আর কিছু আলু দেওয়ার জন্য আমি ভাউচার আছে, বিল আছে, কিনে রেখেছিলাম আমার ক্লাব ঘরে। পরের দিন সকালে 5 কেজি চাল ডিস্ট্রিবিউট করবো। আর ওই দিন রাতের অন্ধকারে গিয়ে আমাকে রাতের যে আমার তালা সিজ করে দিল, আর দিনের বেলা গাড়ি পাঠিয়ে মাল নিয়েছে আমাকে চোর সাজিয়ে দিল। কি অদ্ভুত ভাবতে হবে লাগে। আমি সেই আগে জামিন নিয়েছিলাম, ওয়ারেন্ট বেরো, আমাকে পুলিশ অ্যারেস্ট করো। আমি হাইকোর্ট ফাইল করেছিলাম, হাইকোর্টে কেস ফাইল করেছিলাম। এখানে সেই পুলিশ অফিসার নেই, উনি যেখানে থাকবে আমি ওনার প্রতিশোধ নিয়েছিলাম। গরিবের চালটা নিলামে বিক্রি করে দিলেন, সরকারের ঘরে আমার টাকাটা পড়ে আছে। এর আগে আমার যায়নি, যাবে না যতক্ষণ নদীর ওই পুলিশবাবুর নামটা বলছি না, 2019 সালে যিনি ছিলেন, ওনাকে আমি শেষ দেখা দেখব, এটাই আমার কর্তব্য। কেন সিএম কে বলেছি, যারা যারা আমাদের নামে মিথ্যা কেস দিয়েছে এবং যে কেসগুলো আমাদের কর্মীদের উপর চলছে এখনো, আমাদের সিএম কথা দিয়েছে, আমিও কথা দিচ্ছি, ধীরে ধীরে আপনাদের কেসগুলোকে যাতে উইথড্র করা যায় তার ব্যবস্থা করব। এইটুকু আশ্বস্ত করতে হবে, আর ভয় নেই। আপনার ফর্মটা দেখেছেন, যে ফর্মটা জাহাঙ্গীরের অত্যাচার, যে ফর্মটা কি ডায়মন্ড মডেল বলতো, সেই ফলটাতে আজকে সব সূচু হয়ে গেছে, ইঁদুরের গর্তে ঢুকে গেছে। জাহাঙ্গীর নেই, জাহাঙ্গীর চামচে বেঞ্চে নেই, একটা এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই। 7 দিন আমি ফলতাতে ছিলাম, ভোট করেছি, এখানে দেখেছি। মায়েরা থেকে ছেলেদের থেকে মায়েরা যেভাবে রাস্তায় ঢল নামিয়েছিলেন, আপনার খবরের মাধ্যমে দেখেছেন। আপনার রেজাল্ট বেরোবে,
24 তারিখে 1 লাখের বেশি ভোটে কিন্তু ক্ষমতা দিবে, এইটুকু বলে গেল। সেখানে গণভোট, সেখানে যে মানুষ, জনতা, মায়েরা বোনেরা যে সূর্যের আলো দেখলেও এই 15 বছরটা অন্ধকারের মধ্যে ঢুকেছিল, এইবারে ভোটের মাধ্যমে 15 বছর ভোট দিতে পারেন না করে মায়েরা বোনেরা, ছেলেরাও দিতে পারে, ভোট হয়ে গেছে। আজকে সেই ফলটা প্রমাণ করবে ডায়মন্ড ওয়ার্ল্ডের অভিষেককে, যে অভিষেক জাহাঙ্গীরের ফোন ধরে না, যে মমতা বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর ফোন ধরে না, ঠেলায় পড়েছে, এবার গাছে উঠে গেছে, ছিঁড় কেড়ে নিচ্ছে। কি হবে? এরকম দিদিমণি তার জাহাঙ্গীরকে সাহায্য করে রেখেছে, জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় নিয়ে আসা হলো, নির্বাচন কমিশনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে ছিল, দুটো বিবৃতি দিয়ে কোথায় চলে গেছে আর পাওয়া যাচ্ছে না। বলে গেছে সোনার পাল্টা তৈরি হোক শুভেন্দুবাবুর নির্দেশে, আদর্শে, ওনার এই কথাটা একটা বিবৃতি করার মধ্যে জানিয়েছেন। আমি পলতায় যেটা আশা ছিল সেটা করতে পারিনি। কি আশা ছিল? মা বোনেদের ইজ্জত লুট করার আশা ছিল, আর দাদা ভাইদের একটা মারার করার আশা ছিল। সেটা আর হতে দেবে না। অনেক গণদেবতা নেমে গেছে মাঠে। ওইটাকে দেখে পুরো ডায়মন্ড হারবার 7টা বিধানসভায় মানুষ চাঙা হয়ে গেছে। মানুষের মধ্যে আর ভয় নেই। কি ফলতা, কি বজবজ, কি মহেশতলা, কি সাতগাছিয়া, কি বিষ্ণুপুর, কি ডায়মন্ড হারবার, মানুষের আনন্দ দেখবেন না, উচ্ছ্বাস দেখবেন 24 তারিখের পর। যেটা আমরা কাকদ্বীপে দেখছেন, দীর্ঘ 20 বছর মুক্তিরাম বাকিরা অঙ্গুলের কাজ করেছেন। আশেপাশে ডান দিক সামনে তৃণমূল ভাইরা আপনাদের যে অত্যাচার লাভিয়ে নিয়েছেন, তৃণমূল ভাইরা যেভাবে মারার করেছেন, মন্টু বাবুর অঙ্গুলের যে ভাইরা মারার হয়েছে, ওনার পিরিয়ডে কতগুলো মারা হয়েছে জানেন? প্রত্যেকটা ইলেকশনে একটা করে মারা। এবারে হতে পারে না। এবারে নির্বাচন কমিশন এত কড়া ছিল, সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট ভয়ে কাঁপছিল। আপনারা কেউ গেছেন কিনা জানি না, কাউন্টিং হলে সুচ পর্যন্ত করতে পারবে না, এরকম ভাবে কড়া ব্যবস্থা ছিল। তাই আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি সমস্ত জায়গায়। এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের জয়। তাই সবাইকে আমি কাকদ্বীপ অধিবাসীদের কাছে, জনগণ, ব্যবসায়ী সবাইয়ের কাছে গণজনের অনুরোধ করে যাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো হিংসার মধ্যে ঢুকবেন না। যারা হিংসা ছড়াবেন, প্রশাসনকে পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছি যে আপনারা আইনের শাসন চালাবেন। ভারতীয় জনতা পার্টিতে কোনো বাধা দেবে না। সবাইকে নমস্কার এবং অভিনন্দন, প্রণাম জানিয়ে ক্ষুদ্র বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম। আগামীতে যে কাজগুলো হবে আপনাদের সমস্ত জানিয়ে আমরা করবো। একটা টিম তৈরি করবো, কমিটি, কাকদ্বীপে সমস্ত ব্যবসা মহল, শিক্ষিত মহল, বুদ্ধিজীবী যারা আছে, আমরা আগামী দিনে কি কাজ করবো, যে পক্ষ যারা একা করবো, আপনাদের সহযোগিতা নিয়ে, যাদের নিয়ে কাজ করলে একটা বোর্ড গঠন করা যায় কাকদ্বীপে। আমি কথা দিয়ে যাচ্ছি, একটা টিম তৈরি করবো, টিম ওয়ার্ক করবো। টিম ওয়ার্ক নিয়ে কাকদ্বীপের ডেভেলপমেন্ট যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারে, তার মাধ্যমে আমি কাজগুলো সমাপ্তি করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা জয়, বন্দে মাতরম।